রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো, আগের দিন যে দুটো মাছ দেখলে না নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা মাছ মারা গেছে পরের দিনই। জানো তো, সেদিনকে সকালবেলা এত খারাপ লাগছিল, মনে হচ্ছিলো যেন আমি ওকে মেরে ফেললাম। মাত্র মানে কয়েকটা ঘন্টার গ্যাপে মারা গেল। তারপর আজকে সকালে দেখি এই মাছটাকেও দেখে না ঠিক সুস্থ মনে হচ্ছে না। ওরও মনে হচ্ছে না কোনো একটা প্রবলেম হচ্ছে। হয়তো শীতকালে না জলটা যেহেতু অ্যাকোরিয়ামের অতিরিক্ত ঠান্ডা থাকে, হয়তো সেই থেকেই হচ্ছে। তো ঠিক করেছি এই মুহূর্তে এখন আর মাছ আনবো না, তো একটু ঠান্ডাটা কমুক তারপর আবার নিয়ে আসবো। আর এই যে এখন সকালবেলা অ্যাপ্লাই করে নিচ্ছে হচ্ছে হেয়ার টনিক। তো মুস্কান বলেছিলে যে কিভাবে টনিকটা অ্যাপ্লাই করছে সেটা দেখাতে। দেখো, তুমি এটা তুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারো, অথবা এই যে আমি যেভাবে নর্মাল করছি এইভাবেও করতে পারো। আর কি দোকান থেকে আমাকে বলেছিল তুলো দিয়ে করতে, আর কি তুলোই এই টনিকটা ভিজিয়ে ভিজিয়ে করতে। তো সেটা দেখতে গিয়ে দেখি অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য এইভাবেই আমি আর কি যে বটলটা আছে সেটাকে এইভাবে আর কি মাথায় আগে শীতে করে নিই। তো সেই শীতে অনুযায়ী এইভাবে দিয়ে দিয়ে হালকা হালকা করে হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিই। তো এইটা যদি তুমি আগের দিন রাত্রে লাগাতে পারো তাহলে তো খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু যেহেতু আমার ঠান্ডার ধাত আর এখন তো শীতকাল, তো সেই জন্য আমি আর রাত করে দেই না। আমি পরের দিন সকালবেলা উঠে আগে দিয়ে নিই, দিয়ে এবার 4-5 ঘন্টা রেখে তারপরে স্নান সেরে নিই। তো এইভাবে অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমারও যে হেয়ার ফল অনেকটা কমে যেতে পারে। তো তারপর ছাদে গিয়ে জানো তো আজকে একটা পায়রার দেখা পেয়েছিলাম, তবে এত নিচে কাজ ছিল তো বেশিক্ষণ আর ছাদে দাঁড়াতে পারিনি, চলে এসেছি নিচে। আর আজকে সকালে এখন যা যা রান্না করব সমস্ত কিছুই কেটে পেটে গুছিয়ে রেখেছি। তো এখন জাস্ট রান্নাটা শুরু করে দিলেই হবে। সকালবেলা ওই যে যদি একটু বেশিক্ষণ আমি ছাদে থেকেছি না, তাহলে নিচে আসলে আমাকে আর মানে কোন দিকে যাব না খুঁজে পাওয়া যায় না, এত কাজের প্রেশার হয়ে যায় তো সেই মুহূর্তটায়। যেহেতু একটা ট্রেন ধরার ব্যাপার থাকে, যদিও ট্রেন ধরার ব্যাপার না থাকতো 5-10 মিনিট পরে বেরোলেও ক্ষতি হতো না, কিন্তু ওই যে ট্রেন তো আর দাঁড়িয়ে থাকবে না, ট্রেনের মতো চলে যাবে। তো সেই জন্যই সকালবেলা খুব তাড়াতাড়ি করতে হয়। তো ওদিকে দেখলে না মেথির শাক কেটে রেখেছি, তো সেটা দিয়ে আর কি বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করব। আর শাক ভাজাটা না কৌশিককে চেষ্টা করি একটু সকালের দিকে দিতে, কারণ কোথায় যেন আমি শুনেছিলাম এইসব শাক ভাজাভুজি না রাতের দিকে নাকি খাওয়া ঠিক না। তো সেই জন্যে যেদিন কিরম শাক ভাজা করার থাকে না, শাক ভাজা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো সেই জন্য একটু সকালবেলার দিকেই করার চেষ্টা করি, তাহলে কৌশিককেও একটু দিতে পারবো। আর ও এইসব না শাকটা খেতে খুব ভালোবাসে, স্পেশালি আমার থেকে বেশি ও খেতে ভালোবাসে। তো সেই জন্য এইভাবে একটুখানি করে দিই, একটুখানি মানে বেশিক্ষণ তো সময় লাগে না, ওই একটু হাতটা তাড়াতাড়ি করতে হয় এই যা। তো ওদিকে আজকে করবো হচ্ছে মুগের ডাল। তো মুগ ডালটাও ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এইদিকে মেথির শাকটা ভাজতে বসিয়ে দিয়ে, আজকে তো শনিবার, তো নিরামিষ তরকারিতে ভাবলাম কি করা যায়। তো গতকাল রাতে না একটুখানি ব্রকলি ছিল, সেটাকেই কেটে রেখেছিলাম যে সকালে এটা দিয়ে কিছু একটা করবো খুনি। তো দেখলাম এখন চটজলদি আলুর তরকারি ছাড়া কিছু হবে না। তো আলুটা ওদিকে সিটি দিতে বসিয়ে দিয়েছি, ওই 2টো মতো সিটি দিয়েছি, তাতেই আলু বেশ ভালো একদম গলে গেছিলো। তো এইদিকে এখন আলুর তরকারিটাই বসাবো। তো তার আগে ব্রকলিগুলো হালকা ওই ধরো 1 মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এই যে আলু দিয়ে এখানে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি টমেটো দিয়েছিলাম। এই তরকারিটা খেতে জানো তো খুব সিম্পল আর খুব ভালোও লাগে খেতে। তো তরকারিটা বসিয়ে এদিকে মেখে নিয়েছি হচ্ছে আটা। তো একজন বলেছিলে যে আমার রুটিগুলো কীভাবে এরকম ফোলে। দেখো, রুটি ফোলাতে হলে মানে আমি যেটুকু শিখেছি সেটাই শেয়ার করছি। রুটি ফোলাতে হলে না সবার আগে আটাটাকে একদম সুন্দর করে মাখতে হবে। যেভাবে দেখলে না আটাটা আমি নরম করে মেখেছি সেইভাবে মাখবে। ধরো আটা একদম পুরো মেখে ফেলেছো, তারপরে ওই বোতলের 1 ঢাকনা মতো জল ওই আটার মধ্যে আবার দেবে, দিয়ে আটাটাকে যেটাকে বলে না আর কি হাত দিয়ে ঠেসতে হয়, তো সেইভাবে ঠেসে ঠেসে আটাটাকে মাখতে হবে। তখন চাইলে একদম সামান্য আটা দিতে পারো, একদম বেশি দেবে না, তাতে দেখবে আটাটা খুব নরম মাখা হবে। তারপর 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তারপর দেখবে প্রত্যেকটা রুটিই এত সুন্দর হচ্ছে। আর রুটিগুলো না একটু পাতলা বেলার চেষ্টা করবে, কারণ আমি দেখেছি মাঝে মধ্যে আমার যখন রুটিগুলো না মোটা বেলা হয়ে যায়, রুটি আমার ফুলতে চায় না। তো আমার এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে পাতলা রুটি, তো সেই জন্য আমার আর অসুবিধা হয় না। তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমারও ফুলবে রুটি। কী বলো তো, রুটি জিনিসটা এমনই না, না ফুললে ভালো লাগে না। বেশ ফুলকো ফুলকো রুটি মানে দেখতেও যেরকম ভালো লাগে, খেতেও তো ততটাই নরম থাকে।
আর নিজের রুটি বলে বলছি না, জানো তো, আমার রুটি ধরো আজকে সকালে করলাম তো এই রুটি কালকে সকাল অবধিও খাওয়া যাবে, এতটাই আমার রুটি নরম থাকে, খুব একটা বেশি শক্ত হয় না। তো ওদিকে তো দেখলে কৌশিকে টিফিন প্যাক করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর এদিকে তো দেখলেই মুসলি ঢালতে গিয়ে আজকে পুরো পুড়ে গেছে। আসলে কি বলো তো, প্যাকেটটা তো বড় আর নিচের দিকে অল্প ছিল, যেই ঢালতে গেছি পুরো প্যাকেট পড়ে একদম টেবিলে মাখামাখি হয়ে গেছিলো। তো গুঁড়ো গুঁড়ো ছড়ানো ছিল, তো টেবিলটা ভালো করে এখানে মুছে নিয়েছি। আর জানো তো এখন টেবিল ক্লথটা পাচ্ছি না, কারণ টেবিল ক্লথ পাতলেই না কীভাবে জানি না টেবিল ক্লথটা না আমার ফুটো হয়ে যাচ্ছে আর নিচ থেকে তখন জল ঢুকে যাচ্ছে। তো এখন হয় এইভাবে খোলা রাখবো, না হলে অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। কারণ কি হয় বলো তো, আমাদের তো টেবিলের পাশেই বেসিনটা থাকে, তো টুকটাক বাসন ধুতে গেলেই না টেবিলে জল পড়ে, তো ওই টেবিল ক্লথ পেতেও রাখা যায় না, না পেতেও রাখা যায় না, এই হয়ে গেছে ব্যাপার। তো তারপর আর কি খাওয়া দাওয়া করে এসেছিলাম ছাদে। তো ছাদে তো এখনও অবধি বেশ ভালো ফুল ফুটছে, তবে জানো তো আগের থেকে তো শীত একটুখানি কমে গেছে, যার জন্য গরম গরমটা লাগে বেশি। তো জানি না এই ফুলগুলো আর কদিন দেখতে পাবো, কারণ চন্দ্রমল্লিকারও সময় শেষ হয়ে আসছে, ও আর থাকতে পারবে না। তবে কসমসগুলো দেখেছি অনেক দিন ধরেই ফুল দেয়। তো শীতের সময় ছাদটা আমার এত সুন্দর থাকে, যাকে আমি সারা বছর ধরে মিস করি। তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিচে এসে এইবার নিচের যা কাজ বাকি আছে সেগুলো সব এক এক করে সারতে হবে, কারণ সকাল থেকে রান্না বান্না আর ছাদে ঘোরা এই দিয়েই চলছিল আমার সময়। এবার তো অনেক কাজ আছে, সমস্ত কাজ সারতে হবে। আর জানো তো রিসেন্টলি ঠিক করেছি ঘরটাকে, মানে নিচটা না ওপরটা, কারণ নিচে কিছু সাজাতে গেলে বাপির পছন্দ না হলে রাগারাগি করবে। তো নিচে বেশি কিছু করব না, নিচের জন্য না একটা জিনিস ভেবেছি অর্ডার দেব। তো দেখি কৌশিককে দেখাই, তারপরেই আর কি অর্ডারটা দেব। তবে ওপর ঘরের জন্য অনেক কিছু প্ল্যানিং করেছি টুকটাক, তো দেখি কতটা কি করা যায়, মানে একটুখানি সাজানোর ইচ্ছা হয়েছে, কারণ অনেক দিন ধরে ঘরটা একই রকম লাগছে। তো ভেবেছি অল্প বাজেটের মধ্যেই কিভাবে ঘরটাকে সাজানো যায়, কারণ বেশি বাজেট আমার নেই, আমি অল্প বাজেটের মধ্যেই সন্তুষ্ট থাকতে ভালোবাসি। সে হোক না জিনিস একটুখানি এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো কি কিনছি না কিনছি দাঁড়াও আগে অর্ডার দেই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি অনেক কিছু বেছে রেখেছি, কিন্তু কৌশিকও একটুখানি বাছুক। মানে কি হয় বলো তো, একই জিনিস ধরো অনেকগুলো দেখেছি, কিন্তু তার মধ্যে না কনফিউশনে পড়ে গেছি যে অ্যাকচুয়াল কোনটা নেব। তো সেইগুলো সমস্ত কৌশিক ঠিক করে দেবে। তো অন্যদিন তো সময় থাকে না, আজকে শনিবার তাড়াতাড়ি বাড়ি আসবে, তো ওকে বলেছি আজকে রাতে বসে বসে সেগুলোকে দেখে দেখে অর্ডার করার জন্য। তো দেখি কতটা কি ঘরটাকে এখন সাজাতে পারি। তো এইদিকে তো বিছানাটা দেখো একদম ভালো করে গুছিয়ে নিয়েছি, জানলাও মোটামুটি খোলা হয়ে গেছে, শুধু ঘরের জানলাগুলোই খোলা বাকি আছে। আর এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে না, সকালবেলা থেকে যতক্ষণ না জানলাটাকে খুলতে পারি কেমন যেন একটা লাগে। আর ওইদিকে যে মানি প্ল্যান্টটা দেখছো না, মানি প্ল্যান্টটাকেও জানো তো ঠিক করার খুব দরকার, মানে মস্টিক থেকে গাছ অনেকটা বেড়ে গেছে, তো অনেক গাছের পাতাগুলো তো নিচের দিকে ঝুলছে, তো সেগুলোকেও সব ঠিক করতে হবে। তো দেখি কবে করা যায়, তো যেদিনকে একটুখানি ফাঁকা সময় পাবো সমস্ত কিছু করে নেব। কি বলো তো, এটা না এমনি করতে সময় লাগে না, কিন্তু ওই যে ডালগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা থাকে তো সেইগুলোকে খুলতে অনেকটা সময় চলে যায়। তো এদিকে গাছটা সমস্ত যত্ন করা কমপ্লিট, এবার একটুখানি নিজের যত্ন করার দরকার, কারণ সবের মাঝখানে নিজের যত্নটাই দেখবে আমরা কিন্তু বাড়ির বউরা সব থেকে বেশি ইগনোর করি। ওই যেই একটুখানি কোনো মুখে প্রবলেম হবে দেখবে কদিন আমরা খুব স্কিন কেয়ার করি, তারপর যেই প্রবলেমটা কমে যায় আবার সেই আগের জায়গায় ফিরে আসি। তো নতুন বছরে তো তোমাদেরকে বলেইছিলাম যে একদম পুরো অন্য রকম একটা মোটিভ নিয়ে চলার চেষ্টা করব। তবে চলার পথ তো কখনো সমান হয় না, এবড়ো খেবড়ো ভাগটাই থাকে বেশি। তবে সব কিছুর মানে মধ্যে দিয়ে হলেও চেষ্টা করব নিজের মোটিভটাকে ঠিক রাখার জন্য। তো এদিকে না আজকে চেয়ারে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, তো যে কটা ছিল সে কটা এখানে গুছিয়ে নিয়েছি। আর দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ঘরের একটা কর্নারই বলো বা আর কি এরকম একটা চেয়ারই বলো, সবসময় কিন্তু জামা কাপড় থাকে, সে যতই আর কি গোছাও ওই জায়গাটা ফাঁকা হয় না। আর আমার ক্ষেত্রে জায়গাটা হচ্ছে এই চেয়ার, যতই গোছাই এই ধরো চেয়ারটা ফাঁকা করলাম আবার দুপুরবেলা একটা দুটো হলেও জামা কাপড় থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে না অল্প করে একটু ডাস্টিং করে রাখবো, কারণ রবিবারে করার তো সময় থাকেই না, আর সোমবারেও একটুখানি ব্যস্ত থাকবো, করা হবে না। তো ভাবলাম আজকে রবিবারে করে রাখি, মানে শনিবারে করে রাখি, তাহলে হচ্ছে রবি সোম না করলেও অসুবিধা হবে না। তো সেরকম ধুলো এখনও পড়েনি, যার জন্যই করে নিচ্ছি, কারণ বেশি ধুলো পড়লে না পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তবে যদি অল্প ধুলো থাকে পরিষ্কার করতে কিন্তু আর অতটা সময় লাগে না। আর এই দেখো এই সাইডেও কিন্তু একটুখানি চেঞ্জ আমি করে দিয়েছি, তোমরা খেয়াল করে দেখবে এখানে একখানা পট রাখা ছিল যার মধ্যে না আর্টিফিশিয়াল ফুল আর পাতা রাখা ছিল, তো সেইটাকে এখান থেকে সরিয়ে দিয়েছি, কোথায় রেখেছি দাঁড়াও দেখাচ্ছি।
তো সেইটাকে সরিয়ে দিয়েছি। আর ওই যে পারফিউমগুলো নিয়েছিলাম বেলাভেটার, তো সেই পারফিউমগুলো না এখানে হাতের কাছে রেখেছি। অনেক সময় কি হয়, পারফিউমগুলো না ভেতরে থাকলে মানে ওই বার করতে হবে তারপর ইউজ করা, ওই করে করে জানো তো কত পারফিউম আমার এক্সপায়ার হয়ে যায়। তো এইবার যেহেতু অনেক শখ করে কিনেছি, তো ভেবেছি এইবার ব্যবহারই করব, তো সেই জন্য একদম হাতের কাছে রেখেছি, যাতে যখন কোথাও বেরোচ্ছি টুক করে যাতে আর কি ইউজ করতে পারি। আর ওই যে দেখলে না, বললাম না ওখানে যে আর্টিফিশিয়াল যে পটটা ছিল সেটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, দাঁড়াও এইখানেই রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে তো দেখছো গাছপালা দিয়ে একটুখানি সাজিয়েছি। আর এই দেখো পর্দাটা তো দেখতে দুদিকে মানে দুই কোনায় দুটো থাকতো, তো সেটাকেই একটুখানি মিডিলে টেনে দিয়েছি যাতে একটুখানি অন্যরকম লাগে ঘরটা। দেখবে সবসময় কিন্তু মানে একঘেয়ে ঘর দেখতে ভালো লাগে না, মাঝে মধ্যে ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করলে ভালো লাগে, কারণ সবসময় তো আর জিনিসপত্র কিনে ঘর সাজানো সম্ভব না। আবার দেখবে যেগুলো কেনা হয় সেগুলো তো চট করে খারাপও হয় না, তখন ফেলে দিতেও গায়ে লাগে। তো কখনো কখনো দেখবে জিনিসপত্র যদি একটু এদিক ওদিক করা হয় ঘরের লুকসটাও একটু অন্যরকম লাগে। তো দেখো এখানে যে শোকেসটা ছিল এর উপরটা তো ফাঁকাই থাকতো, তো ওইখানটা ওইভাবে সাজিয়ে নিয়েছি। তবে আরও কিছু করব আর কি, অনলাইনে যে জিনিসগুলো অর্ডার দেবো সেগুলো দেওয়া হোক আসুক তারপরেই করব। তো এখন লুকসটা ঠিক এই রকম লাগছে আর কি। এই দিকটাতে একদমই ফাঁকা ছিল, তো সেখানটাকে ভরাট করে নিয়ে যেতে হবে। জানো তো ভ্যাকুম ক্লিনারটা তুলতে হবে, ওটা আজ 1 সপ্তাহ 10 দিন 15 দিন হয়ে গেল, আজ তুলি কাল তুলি পরশু তুলি করে না আর তোলাই হচ্ছে না। তো ওটাকেও তোলার খুব দরকার, তো জানি না কবে আমি তুলবো, তবে তুলে রাখবো। তো এদিকে তো যা ডাস্টিংয়ের কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে, কারণ আমার ঘরে এত ধুলো হয় না, একটু যদি ডাস্টিং করি না সেটার এফেক্ট গিয়ে পড়ে পুরো মেঝের ওপর চারিদিকে একদম ধুলো ভরা থাকে। তো চলো অনেক কথা বলেছি, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো গত ভিডিওতে সুমনা দিদিভাই লিখেছে যে নতুন স্কুটির জন্য অনেক অভিনন্দন রইল, এভাবেই আগামী সব স্বপ্ন পূরণ হোক তোমাদের। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাদের আশীর্বাদ পেলে অবশ্যই সব স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো। আর তুমি লিখেছো না গুড়ের সাথে রুটি খেতে তোমারও খুব ভালো লাগে, আমারও জানো তো ভীষণ প্রিয়। মানে দেখবে কিছু কিছু জিনিস মানে খাবার জিনিস স্পেশালি দেখবে দাম কিন্তু খুব একটা বেশি না, কিন্তু তার যা টেস্ট সেই টেস্ট কিন্তু মানে একদম অসাধারণ থাকে। তো ওপরে আর সেরকম কোনো কাজ নেই, টুকটাক একটা দুটো কাজ আছে, রান্নাটা সেরে নেই তারপরেই গিয়ে করব। তো এদিকে বাপিকে বলেছিলাম, বাপি সকালে বেরিয়েছিল, তো বাপিকে বলেছিলাম একটুখানি পনির আনার জন্য, তবে জানো তো বাপি পনিরটা এনেছে হচ্ছে ক্রিম ছাড়া পনির, সবই ভালো ওই টেস্টটা একটুখানি কম থাকে। তো ভাবলাম এটাকে আর আলু দিয়ে ঝোল টোল করবো না, মটরশুঁটি যতক্ষণ রয়েইছে তাহলে হচ্ছে মটর পনির করে নেই, ওটা আবার খেতে খুব ভালো লাগে। তো এইদিকে দেখো পনিরগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে তো সকালে ডাল করেছিলাম তার সাথে একটুখানি পাঁপড় এই যে ভেজে নিয়েছি। তো এইবার হচ্ছে মটর পনিরটা বানিয়ে নেবো, আর মশলা তো একদম সিম্পল, তোমরা দেখতেই পাবে, আমি আর বললাম না, শুধু এক্সট্রা করে দিয়েছিলাম হচ্ছে একটুখানি কাজু বাদাম, যেহেতু নিরামিষ রান্না না কাজু বাদাম দিলে গ্রেভিটা খুব সুন্দর আসে, তো এক্সট্রার মধ্যে শুধু একটুখানি কাজু বাদামই দিয়েছিলাম। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মৌমিতা দিদিভাই, মুস্কান আর শম্পা দিদিভাই লিখেছে যে তুমি প্লাস্টিকের বোতলে জল রোদ্দে দিয়ে খাবে না, কাঁচের বোতল অথবা স্টিলের বোতল শরীরের পক্ষে ভালো হবে। জানি দিদিভাই, কবে কি বলো তো, ওই স্টিলের বোতলে খেতে না আমার কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, যার জন্য স্টিলের বোতল আমি ইউজ করতে পারি না। আর কাঁচের বোতল বাবা, ওকে যা আবার যত্ন সহকারে ব্যবহার করতে হবে, দেখবো বোতল কেনার আগেই আমি বোতলটাকে ভেঙে ফেলেছি, কারণ বোতল আমি খুব ফেলে ছড়িয়ে ইউজ করি, যখন যেখানে যাচ্ছি টানতে টানতে নিয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছে, মানে কখনো কখনো তো এরকমও হয়, মানে ধরো বেড টেবিলে রাখতে গিয়ে বোতলটা নিচে পড়লো, তো সেই অবস্থায় কাঁচের বোতল ব্যবহার করা আমার পক্ষে সম্ভব না গো, ও ভেঙে ভেঙেই আমি শেষ করে দেবো। আর একজন দিদিভাই লিখেছো যে ইভিনিং টু নাইট রুটিনটা দিতে, হ্যাঁ গো দেবো, একটু শীতটা কমুক, কারণ এখন সন্ধ্যের দিকে এত ঠান্ডা লাগছে না, যার জন্য সমস্ত কাজ আমি সকালবেলার দিকে সেরে রাখছি, সন্ধ্যেবেলা সেরকম কিছু কাজ থাকে না, শুধু আমার এডিটিং করা ছাড়া। তো একটু গরমটা মানে ঠান্ডাটা কমুক, তখন আবার গরমে এদিক ওদিক যাওয়া থাকে, ঘরেরও টুকটাক অনেক কিছু কাজ থাকে, তখন সেগুলো শেয়ার করব। আর সুরভিদি লিখেছে যে এমন মানসিক অশান্তিতে আছি যে কিছু ভালো লাগছে না, জানো তো ছেলের মুখের দিকে তাকিয়ে শুধু বেঁচে আছি। হ্যাঁ গো, এই অশান্তি আমি তোমাদেরকে বলি না মাঝে মধ্যে, এই অশান্তি আমি সব সময় বয়ে বেড়াচ্ছি। তো মনের মধ্যে অশান্তি চললে যে কি হয় সেটা আমি খুব ভালো করে বুঝি, ইভেন বলতে পারো এখনও সেই সব অশান্তি থেকে আমি মুক্তি পাইনি, আদৌ আমি মুক্তি পাবো কি না জানি না, ওই আমার দিনও চলছে, অশান্তিও আমার সাথে চলছে। তবে বলে না সব অশান্তি তো আর সেই ঝগড়াঝাটি অশান্তি না, তার বাইরেও অনেক রকমের থাকে, আর স্পেশালি ওই যে মানসিক অশান্তি দেখবে তোমার খাওয়া ঘুম সব চলে যাবে।
তো আর কমেন্ট করেছিল হচ্ছে সুপ্রিয়া দিদিভাই, সুমনা বিশ্বাস দিদিভাই, মল্লিকা চ্যাটার্জি দিদিভাই, লিসা আর নেহা রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি স্কিন কেয়ার কখন করি, এত ঘরের কাজের মাঝে আসলে আমারও তোমার মতো কাজের টাইম মেনটেন করতে পারি না। দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার। আমি যদি মনে করি আমি স্কিন কেয়ার করব, দেখবে আমাদের কিন্তু স্কিন কেয়ার করতে বেশিক্ষণ লাগে না, ওই স্নানের সময় একটু বেশি টাইম লাগবে, নাহলে কিন্তু খুব ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত স্কিন কেয়ার হয়ে যায়। কিন্তু তোমাকে নিজেকে একদম মানে কি বলবো, মানে যেটাকে বলে না দৃঢ়বদ্ধ থাকা, তো সেই রকম থাকতে হবে না। সব কাজের মধ্যে আমি নিজের যত্ন নেব, কেন আমি নিজের যত্ন নেব না, সবার সব হচ্ছে, আমার বেলায় কেন বাদ যাবে, এই জেদটা মনের মধ্যে রাখো, তখনই দেখবে তুমি নিজের যত্ন করার সময়টা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যখন স্কিন কেয়ার করতে ইচ্ছা করে না, তখন আমি নিজের মধ্যে এই জেদটাই রাখি যে সারাদিন তো সবার সব কিছু করলাম, নিজের জন্য কেন 5 মিনিট সময় আমি দিতে পারবো না। আর দেখবে, সত্যি বলতে এটা আমি ফিল করতে পারি, স্কিন কেয়ার যখন করি আর যখন করি না, তখন কিন্তু আমার স্কিনের মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায়। তখন যেন আয়নার সামনে দাঁড়ালে নিজেরই নিজেকে ভালো লাগে, আর স্কিন কেয়ার না করলে কেমন যেন নিজেকে চাকরানি চাকরানি লাগে। তো এইসবের মধ্যে দিয়ে না এখন স্কিন কেয়ার করাটা অভ্যেস হয়ে গেছে। তবে কী বলো তো, সবার তো কাজের প্যাটার্ন বা কাজের সময়টা সমান না। তুমি তোমার সুযোগ সময় মতো একটুখানি টাইম বার করো না, একদিন দুদিন করে 1 সপ্তাহ অভ্যেস করো, তখন দেখবে ওটা তোমার অভ্যেসেই দাঁড়িয়ে যাবে যে না, এই টাইমটা আমায় স্কিন কেয়ার করতে হবে। আর সবসময় চেষ্টা করবে কি বলো তো, অল্প জিনিসে স্কিন কেয়ারটা কমপ্লিট করতে, কারণ ঘরের কাজ করতে করতে সত্যি কথা বলতে ওই ফেস প্যাক ইউজ করা, মাস্ক ইউজ করা হয়ে ওঠে না। তো আমি যার জন্য ক্রিমের ওপরেই নির্ভর করি, আমার যখন যেটা প্রয়োজন মতো লাগে তখন সেটাকেই আমি ইউজ করে নিই। তো আর কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা দিদিভাই, শাইনিং হীরা থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, প্রণব ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে মন্দিরা দিদিভাই, আর একজন দিদিভাই লিখেছে যে অ্যাকোরিয়ামে ওয়াটার হিটার ইউজ করো। কি বলো তো, এইবার তো শীতটা অনেকটা চলেই গেছে, তো এখন আর হিটার ইউজ করব না, সামনের শীতে কিনে নেবো। আমাকেও দোকান থেকে বলেছে হিটার ইউজ করতে, তবে এখন আর করব না, কারণ শীত তো শেষের দিকেই, আর কটা দিনই বা আছে। ওই সরস্বতী পুজো টুজো চলে গেলে শীত এমনিই চলে যাবে, তখন আবার হিটারটাকে তুলে রাখতে হবে। তো এই বছর আর কিনবো না, সামনের বছর কিনবো। তো এইদিকে দেখো, স্নান সেরে কিন্তু চটজলদি আমি আমার স্কিন কেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি। এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজের যত্ন আমি যথাযথভাবে নেওয়ার চেষ্টা করি। তো চলো, এদিকে স্কিন কেয়ার কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলেও এসেছি। আর এখন এসে এই যে ঘরের জানলা দরজাগুলো সমস্ত বন্ধ করে দিচ্ছি, কারণ যতক্ষণ রোদ থাকে খুব ভালো লাগে, রোদটা চলে গেলেই যেন ঠান্ডা হাওয়াটা টেনে টেনে ধরে। তো এইদিকে সব কিছু হয়ে গেছে, আর এরপর তোমাদের সাথে দেখা হলো সন্ধেবেলা। তো সন্ধেবেলা মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, কারণ দুপুরবেলা থেকে শুনলাম মার খুব জ্বর এসছে, মা উঠতে পারছে না। তো তাও মা মানে ঠেলতে ঠেলতে দোকানে আসতে চাইছিল, তো আমি মার ওখানে গিয়েছি, গিয়ে মা বলেছিল শুধু একটু রাতের খাবারটা করে দিতে। তো গিয়ে দেখি মা আবার দোকানে আসবা শুরু করছে। তো মাকে বললাম তুমি শো, তোমার দোকানে যেতে হবে না, তোমার হয়ে আমি বসে আছি। কারণ আমি তো এতদিন দোকানদারি করেছি, তো মোটামুটি জিনিসের দামগুলো মুখস্থ না থাকলেও না, ওই ফর্দ লেখা জিনিসপত্র ওপর থেকে পাড়া গোছানো, এইগুলো তো মোটামুটি এখনও মনে আছে। আর জানো তো, আজকে অনেক দিন বাদে এগুলো করতে পেরেছি, কি ভীষণ মনের মধ্যে আনন্দ লাগছিল না। তো বাবা দুবার বাড়িতে মাল নিতে এসেছিলো, তো তারপর তো চলে গেছে। তো বাবা দোকানে চলে গেলে আমি আবার বাড়ি চলে এসেছি। আর এখানে হচ্ছে এই যে দেখলে না মটরশুঁটি, ওখানে হচ্ছে লঙ্কার সাথে না নিচের দিকে আদাও ছিল, তো সমস্ত কিছু দিয়ে পেস্ট বানিয়ে এখানে হচ্ছে একটা পুর বানিয়ে নিচ্ছি। কারণ এইটা দিয়ে আজকে রাতে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি, করব না হচ্ছে পরোটা করব। কারণ কচুরি করতে গেলে না অনেকটা তেল খাওয়া পড়ে, আর সবসময় তো তেল খাওয়া বেশি ভালো না, তো সেই জন্য আজকে মটরশুঁটির পরোটা করব। তো এইখানে পুর বানানো রেডি। আবার আমি একা একা করছিলাম বলে মা এসে আবার এখানে আটাটাও মেখে দিয়েছে। আজকে আটা দিয়েই করব, ময়দাও ইউজ করব না, কারণ ওই যে ময়দা খাওয়া তো শরীরের জন্য ভালো না। তো এইভাবে হচ্ছে পরোটাগুলো করা হচ্ছে। তো পরোটার শেপ দেখে বুঝতেই পারছো পরোটাগুলো আমি বেলিনি, মা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলোকে বেলে দিচ্ছে। কারণ আমার পরোটা তো বিভিন্ন শেপের হয়, সেটা আবার সবার পছন্দ হবে না। তো সেই জন্য মা ওখানে সমস্ত পরোটাগুলো বেলে দিচ্ছে, আর এখানে আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পরোটা ভেজে নিচ্ছিলাম। আর এখানে অনেকগুলোই করা হয়েছে, এখানে মা আর বাবা খাবে, আর এদিকে হচ্ছে আমি বাড়ির জন্য নিয়েও এসেছিলাম। তো এইখানে দেখো সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে সোজা চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর এদিকে এসে দেখি কৌশিক বাড়িও চলে এসছে। আর দেখো আজকে ট্রেন থেকে কত সুন্দর কমলা লেবুগুলো পেয়েছে। তো এরকম দেখে আমি তো ভাবছিলাম হয়তো টক ফক হতে পারে, কারণ এত সুন্দর, কি হবে না হবে। তো দেখি কালকে খেয়ে তারপরে দেখা যাবে লেবুগুলো কেমন। তো চলো পরে দেখা হচ্ছে। তো মার কাছে গেছিলাম, তো তারপর
মা ওই যে সারা সন্ধ্যেবেলাটা শুলো, তারপরে দেখি মা একটু বেটার আছে। আমি যখন গেলাম তখন তো মা উঠতে পারছিল না, তো সন্ধ্যেবেলা জোর জবস্তি করে শোয়ানো হয়েছে, বলে শোবে না, দোকানে যাবে। আছে তুমি বসো, তোমার হয়ে আমি দোকানে যাচ্ছি, তুমি শোও। তো তারপর মা শুলো আর প্যারাসিটামল খেয়েছে, খেয়ে এখন আগের থেকে বেটার আছে। এখন ফোন করবো, দেখি কি অবস্থা। তো বাজে হচ্ছে 11:45। আজকে তো শনিবার, আজকে যার জন্য শোয়ার কোনো তাড়া নেই। এখন এই যে টিভি চালানো হয়েছে, এখন টিভিটাই দেখা হবে। সারা সপ্তাহ তো সেইভাবে দেখা হয় না। ওই কী হয় বলো তো, সন্ধ্যেবেলা আমি গান চালিয়ে ফেলে রেখে দিই, তারপরে কি খাওয়া দাওয়া হলো, তারপরে শুতে হবে, সকালে উঠতে হবে, এই একটা মাথার মধ্যে টেনশন ঘুরে। এই শনিবারটা আসলে একটুখানি টেনশন ফ্রি। কিন্তু কি হয় বলো তো, ছুটির দিন আসলে দেখেছি খুব তাড়াতাড়ি যেন ছুটির দিনটা চলে যায়, যেটা অন্যান্য দিনগুলো হতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর আসার সময় তো মার কাছ থেকে পরোটা নিয়ে এসেছিলাম। পরোটা মানে ওদিকে মটরশুঁটির পুর দিয়ে পরোটা, আর এদিকে ছিল মটর পনির। খেতে দুর্দান্ত লাগছিল। কৌশিক যখন খেয়েছে তখন তো খেয়ে গেছে, পরে লাস্টে আমাকে উঠে বলছে, আমার না খাবারটা বেশি হয়ে গেল, আমার না খাবারটা বেশি হয়ে গেল। ওই জন্য এখন এরকম করে বসে আছে, ওর শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। তো এই হচ্ছে এখনকার মতো ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, এখন আর কিচ্ছু শেয়ার করার নেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।